السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. সম্মানিত দিনী ভাই সকল, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও গুণগান, তারপরে দরুদ ও সালাম নাজিল হোক আখরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাই সকল, মানুষদের কল্যাণের জন্যই এই ভিডিও আপলোড করা হচ্ছে, যা মানুষ হয়তো বুঝার পরেও বুঝে না। মানুষ বুঝার পরেও হয়তো বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন এমন একটি কিতাব যা পৃথিবীর বুকে আপনি সারা বিশ্বের কিতাবটিকে যদি আপনি একত্রিত করে দেন, জমা করে দেন, তবু এই কিতাবের বরাবর কেউ কোনোদিন হতে পারবে না। আর এই কিতাব এমনই একটি মূল্যবান কিতাব, এই কিতাবের এমন মর্যাদা রয়েছে, এই কিতাব প্রত্যেকটি মানুষকে হিদায়াতের জন্য, প্রত্যেকটি মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে নিয়ে যাওয়ার জন্য, গুমরাহি থেকে সমস্ত পথভ্রষ্ট যতগুলি রাস্তা রয়েছে, এই সমস্ত রাস্তাগুলির দিককে সঠিক করার জন্য এই কিতাব হচ্ছে কোরআন। এই কিতাব হচ্ছে কোরআন মাজিদ, এই এমনই একটি কিতাব। তাই আপনাদের সম্মুখে আমি একটি কোরআন মাজিদ থেকে 29 পারা থেকে সূরাতুল মুলক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন যে আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, মৃত্যু এবং জীবিতকে আমি সৃষ্টি করলাম। তার কারণ এই জন্য করেছি যে মানুষ তোমাদের মধ্যে কে সঠিক আমল করছে আর কে বদ আমল করছে, কে নেক আমল করছে আর কে বদ আমল করছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন অনেক অনেক বড় ক্ষমাশীল। প্রিয় ভাই সকল, আমরা যদি এই পৃথিবীর বুকে কোন না কাজ করি না, আমরা নিজেকে মুসলমান দাবি করছি, আমরা নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে উম্মত সব থেকে সওয়াবের দিকে কিয়ামতের দিন যাদের হিসাব কিতাব সর্বপ্রথম না হবে, কিয়ামতের দিন যাদেরকে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করানো হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি এই জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে কে সঠিক আমল করছে আর কে বদ আমল করছে। আজকে আপনি পৃথিবী যদি ঘুরে দেখেন, তাহলে কোন কারো ধারণা আছে যে আমি একজন মুসলমান, আমি আজকে পড়ছি কি? আল্লাহ যে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সে পরীক্ষা নেওয়া হচ্ছে, এক্সামিনেশনের জন্য আপনাকে পাঠানো হয়েছে যে কে সঠিক আমল করে আসে আর কে বদ আমল করে আসে। তার মধ্যে কে হচ্ছে নেক আর কে হচ্ছে বদি। নেকি আর বদি এই দুটোরই তো হিসাব হবে কিয়ামতের দিন। আল্লাহ এত গফুর রহিম, আপনি এখনো চিন্তা করেন, আপনি এখনো চিন্তা ভাবনা করে আছেন যে আল্লাহ আমি যা পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এত পাপ করেছি, আমি এত পাপ করেছি পৃথিবীর বুকে, আল্লাহ যে আর বলার সীমা নেই। আল্লাহ গো, তুমি তো গফুর রহিম, তুমি তো সব থেকে বড় ক্ষমাশীল। আল্লাহ তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। আজকে পৃথিবীর বুকে মানুষ কি একটুকু চিন্তা করছে কি আল্লাহ
আজকে সে জীবন নিজের জীবনকে তারাক্কি করার জন্য, নিজের লাইফকে ডেভেলপ করার জন্য সে কোন না আমল করে না, কিন্তু সে কখনো একবার চিন্তা করে দেখলো না যে তাকে মরণ যে মানুষের কাছে আসবে আর কবরে তাকে জিজ্ঞেস করানো হবে কি তুমি কোন আমল করে এলে, তোমার দ্বীন কি, তোমার নবী কি, তোমার মাযহাব কি, তোমার রব কি, এই সমস্ত জিনিস জিজ্ঞেস করা হবে। আপনি কতটা শর্মিন্দা হবেন, জবাব দিতে পারবেন না। ফেরেশতা মুনকার নাকির আপনার পাশে আসবে আর আপনি জবাব দিতে পারবেন না। প্রিয় মুসলিম সকল, আপনাদের জন্য আমি বলছি এই ভিডিওটিকে আপনি তাড়িয়ে দেবেন না। আপনি অনেক শুনেছেন আলিম ওলামার মুখ থেকে, কিন্তু আজকে গুনাহগার বান্দার মুখ থেকে একবার শুনুন। আপনি অন্তর থেকে, আর রাত্রি যখন আপনি শুতে যাচ্ছেন, কখন একবার আপনি চিন্তা করেছেন যে আপনি জীবনে কি করলেন? এতদিন পর্যন্ত ছোট থেকে আপনার বয়স চলে যাচ্ছে 20 বছর, 25 বছর, 30 বছর, 40, 50, পৃথিবী থেকে আপনি বিদায় নিয়ে নিলেন, কিন্তু আপনি কোনোদিন একটা ধারণা করেছেন, ভেবেছেন আপনার জীবনটা কি হতে পারে? আপনি কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দিবেন? এটাই কি হবে? আইয়ুকুম আহসানু আমাল, এটাই আহসান বেহতরিন আমল করনে वाला তো সেদিন কামিয়াবি হবে। আর যারা হবে পাপী, সে কোনোদিন কামিয়াবি হতে পারবে না, সে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। প্রিয় ভাই সকল, প্রিয় মুসলিম ভাই সকল, আপনাদের কাছে আমি অনুরোধ যে আপনি এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দাঁড়ান, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত চান। আপনি যে আল্লাহ আমি পাপ করেছি, এই পাপের তুমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ এখনো আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ অপেক্ষায় বসে আছে, হে বান্দা তুই একবার আমার দিকে একবার চলে আয়, তোর আমি সমস্ত পাপকে ধুয়ে মোচন করে দেব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওরে আমার বান্দা, তুই আমার কাছে আয়, তুই আমাকে ডাক, আমি তোর সমস্ত গুনাহকে maaf করে দেব। তুই একবার আয় আমার কাছে, অন্তর খুলে একবার তুই তওবা করে নে রে, তোর আমি সমস্ত গুনাহ আমি আল্লাহ মিটিয়ে দেব। আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ইবাদত থেকে দূর হয়ে যাচ্ছে, আল্লাহকে স্মরণের বদলে অন্য কোন সে নিজের মনমানি জীবন গড়াচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াতো রহমান ইয়াতো রহিম। আপনি অন্তর খুলে আল্লাহকে একবার বলেন, আল্লাহ গো আমি যে পাপ করেছি, আল্লাহর জিন্দেগিতে সব পাপ করব না, আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহ এত মেহেরবান, এত মেহেরবান, আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবেন। আল্লাহর কাছে আপনি আসেন, তো আপনি তো চেয়ে দেখেন আপনার অন্তরটিকে সাফ করে, আপনার আন্তরিকতা আর ইখলাসের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি তওবা করে তো দেখেন, আল্লাহ কতটাই দয়া করবে আপনার উপরে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা তওবা করেছেন, এমন ভাবে তওবা করেছেন জিন্দেগিতে সে পাপ আর কোনোদিন করেনি, আপনিও আজকে সে তওবা করেন, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। তাই আপনাদের সম্মুখে যে আমি আয়াতটি পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষেরা গো, ও পৃথিবীর মানুষেরা, আমি মৃত্যু এবং জীবিতকে সৃষ্টি করলাম, এই জন্য সৃষ্টি করলাম যে তোমাদের মধ্যে কে নেক আমল করে আমার কাছে আসছে। আল্লাহ পারতো আপনাকে জানোয়ার বানিয়ে তৈরি করতে, আল্লাহ আপনাকে পারতো ওর অন্য কোন পশু বানিয়ে তৈরি করতে, কিন্তু হায় রে বান্দা, আল্লাহ তোরে আশরাফুল মাখলুকাত বানিয়ে সৃষ্টি করেছেন। এবং তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে জন্মগ্রহণ করেছো। এত মর্যাদা, এত সওয়াব, এত ফজিলতের উম্মত, কিন্তু তুই আজকে আল্লাহকে এবং তার রাসূলকে চিনে দেখলি না। না, আমরা এসব কোনো চিন্তা না।
যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছে, কি উদ্দেশ্য করেছে, নাকি আমাদের জীবনের যে মাকসাদ, আমরা কিসের জন্য পৃথিবীতে আসলাম, আমরা কি নিয়ে যাচ্ছি, কোন এসব সম্পর্কে আমাদের ধারণা নেই। শুধু একটাই ধারণা, আমি জীবনে কিভাবে সফলতা অর্জন করব, এই দুনিয়াতে আমি তারাক্কি কিভাবে করব, আমার লাইফকে ডেভেলপমেন্ট আমি কিভাবে করব, আমার জিন্দেগির গোল কি আছে, আপনি মরার পরে কি নিয়ে যাবেন, আপনি এসব কোনো ধারণা নাই। শুধু একটাই ধারণা, আজকাল মুসলমানদের কে আমি জীবনে নিয়ে যাব কি, আমি জীবনে করছি কি, আর আমি জীবনে কি তারাক্কি করে যাচ্ছি, এই সব সম্পর্কে ধারণা। আপনি চিন্তা করেন, আপনি মরবেন, আপনাকে ফেলে আসবে কবরস্থানে, আপনি মরবেন, আপনাকে ফেলে আসবে কবরস্থানে, আপনার সব সাই সম্পত্তি, ধন সম্পদ সব আপনার ছেলে মেয়ে বন্টন করে নেবে, আপনাকে একটা কোড়িও দেওয়ানো হবে না। ওই যাবে তো আপনার কাছে শুধু একটা কাফন যাবে আর একটি চাদর, না আপনার সাথে একটা কোনো চাটাই যাবে, তাছাড়া আপনার সাথে কিছু জানাবার নাই। আপনি মরে গেলে আপনাকে ইয়াদ করনেওয়ালা কিছু কেউ আপনাকে স্মরণ করনেওয়ালা থাকবে না। তাহলে আপনি যদি চান যে আমি এই জীবনে, এই জীবন, এই পৃথিবী থেকে যদি আমি বিদায় নেই, কিছু ছেড়ে যাব, তাহলে এই পৃথিবীর বুকে আপনিও সৎ আমল করতে থাকেন, আল্লাহকে ডাকেন। আজকেও আল্লাহ আপনাকে ক্ষমা করতে রাজি আছে যদি আপনি নেক আমল করে যান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সাদকায়ে জারিয়া পৌঁছতেই থাকবে, আপনি যদি নেক আমল করে যান। আর যদি আপনি বুরা আমল করে যান, আপনি যদি চকে বসে, বাড়িতে বসে এসব বসে আড্ডা মারেন, এসব কি আপনার তো নাম নেই, গালি দিয়ে নাম নেবেন, তাহলে আপনি ওই কাজগুলি করে যান যে কাজগুলি করার পরে আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরেও সেই কাজগুলিতে আপনি সওয়াব পেতে থাকেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আমলটি দেখবে, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করেছে, কে সৎ আমল করেছে, কে আল্লাহর হুকুম মেনে চলেছে, কে আল্লাহর রাসূলকে মেনে চলেছে। সাহাবায়ে কেরামদের তাদের তরিকা কি ছিলেন, তাদের মানহাজ কি ছিলেন, তারা কি মত আমল করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিলেন, আল্লাহর হুকুম কি ছিল, যা কোরআন এবং হাদিসে সমস্ত বিষয়গুলিকে ক্লিয়ার করে আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনার হাদিস ও কোরআন আজকে আল্লাহর এবং তার রাসূলের ফরমান আমাদের কাছে আছে, আমাদের কাছে ভিন্ন 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 অবস্থাতে অনেক আজকে সহজ এবং আসান হয়ে গেছে আমাদেরকে দিন শরীয়ত শেখার জন্য। কিন্তু আজকে আমরা সেই দিন থেকে পিছিয়ে পড়ে আছি। প্রিয় মুসলিম ভাই সকল, আজকে আপনি পৃথিবী থেকে যাবেন তো কি নিয়ে যাবেন, আপনি এখনো চিন্তা করেন, আপনার কাছে এখনো সময় আছে, আপনার শ্বাস বেরিয়ে যাবে, আপনার কবরস্থানে রেখে আসবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষে আমরা দোয়া করি যে হে আল্লাহ, আমাদেরকে তুমি সঠিক আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা এখনো যে আল্লাহ দিন থেকে দূরে আছি, আল্লাহ আমাদেরকে দিনের দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহ, ঈমানের অবস্থাতে বেঁচে থাকি, আর খাতমা যাতে আমাদের ঈমানের অবস্থাতে হন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।